স্মার্ট মিটার স্থাপন, বিদ্যুতের মাসুল বৃদ্ধি এবং বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারি সংস্থার ক্রমবর্ধমান ভূমিকার সমালোচনা করলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। আজ মেলার মাঠে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বাম আমলে স্মার্ট মিটার নিয়ে তেমন কোনো বড় ধরনের জন অসন্তোষ বা ব্যাপক অভিযোগ দেখা যায়নি, কারণ মিটার বসানো, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজন হলে পরিবর্তনের দায়িত্ব ছিল রাজ্যের নিজস্ব বিদ্যুৎ সংস্থার হাতে। কিন্তু 2018 সালের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কেন্দ্রের পক্ষ থেকে সর্বত্র স্মার্ট মিটার চালুর উদ্যোগ নেওয়ার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকে মিটার স্থাপন ও সংশ্লিষ্ট কাজে যুক্ত করা হয়েছে বলে দাবি তাঁর। তিনি বলেন, মূল অভিযোগ এবং পুরনো ও নতুন মিটারের রিডিং এর মধ্যে পার্থক্য নিয়ে। তার অভিযোগ, অনেক গ্রাহককে বেশি বিলের বোঝা বহন করতে হচ্ছে, অথচ এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। স্মার্ট মিটার নিয়ে জনসাধারণের অভিযোগ খতিয়ে দেখতে প্রযুক্তিগত কমিটি গঠন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিদ্যুতের মাসুল প্রসঙ্গেও রাজ্য সরকারের সমালোচনা করেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী। তার দাবি, বিদ্যুৎ ব্যবস্থায় বেসরকারীকরণ ক্রমশ বাড়তে থাকলে ভবিষ্যতে রাজ্যের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। শেষ পর্যন্ত এর আর্থিক বোঝা সাধারণ গ্রাহকদের উপরই শিয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আজকে কেন সারা রাজ্যের মধ্যে মানুষ রাস্তায় নেমেছে, কেন আজকে মানুষ অভিযোগ করছে, কেন স্মার্ট মিটার নিয়ে খুব বিক্ষোভ হচ্ছে? তো স্মার্ট মিটার আমরা লাগিয়েছি বামের আমলে, একটা খুব বিক্ষুব্ধ হয়নি, একটা মিছিল হয়নি, একটা বিক্ষোভ হয়নি, বা কোনো অভিযোগ জানিয়ে চলে যান না। যদিও জানিয়ে থাকে, নিশ্চয়ই সেখানে নিগম লাগিয়েছেন, নিগম দায়িত্ব নিয়ে এটাকে সারাই করেছেন। এখন তো নিগমের দায়িত্ব নেই, অস্বীকার করছে। তো কেন মানুষ থাকবে না, কেন গ্রাহক অভিযোগ করবে না? এক সময় গ্রাহক অভিযোগ করবে, সরকারের দায়িত্ব যদি না থাকে একটা বেসরকারি কোম্পানিকে পাঠে কোথায়, সে তো টাকা নিয়ে সরে যাবে। कुछ सपने एक ही अटेम्प्ट में पूरे नहीं होते, उन्हें थोड़ा और आसमान चाहिए होता है। इस बार मैं मार्क्स के लिए नहीं, अपनी असली ताकत दिखाने के लिए पढ़ रहा हूँ। आकाश इंस्टीट्यूट अगरतला का रिपीटर्स बैच, नए जज्बे, नए स्ट्रैटेजी और एक स्ट्रॉन्ग कमबैक के लिए। जब 8th से ही फाउंडेशन स्ट्रांग हो तो 12th का हर सवाल आसान लगता है। यहाँ सिर्फ सिलेबस नहीं, एक नया नजरिया मिलता है। क्लास 8 से 12 तक फाउंडेशन, मेडिकल और इंजीनियरिंग सब कुछ एक ही छत के नीचे। एक्सपर्ट फैकल्टी, स्मार्ट स्ट्रैटेजी और एक टीम जो तुम्हारे सपनों को अपना मिशन बनाती है। अब काश नहीं, सिर्फ